গুঁড়া দুধ কড়াইয়ে ঝাল করে নেওয়ার পর যে গোলাপজামুন মিষ্টিটা তৈরি করা হয় সেটা কিন্তু হয় একবারে সফট, পারফেক্ট এবং নো ফেল। আজকে আপনাদেরকে গোলাপজামুন মিষ্টি তৈরির কতগুলো সিক্রেট টিপস শেয়ার করছি, যেটা ফলো করলে আপনিও আমার মতো একবারে 100% রেজাল্ট পাবেন। অ্যাজ আই এম আ ডেজার্ট লাভার, যখনই মিষ্টি খাওয়ার জন্য মাথা নষ্ট হয়ে যায় তখন এই রেসিপিটা বানাই ফেলি। মানে একবারে পানির মতো ইজি হয়ে গেছে আমার কাছে এই রেসিপি। আর আমার গোলাপজামুন মিষ্টি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পরিমাণ রসালো হয়েছে। মাশাল্লাহ, একদম রসে টইটুম্বুর অবস্থা, ভিতর পর্যন্ত রস গেছে আর এটা এতটা সফট, মুখে দিলেই গলে যাচ্ছে এরকম। তো প্রথমেই একটা কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 250 ml এর কাপ দিয়ে মেপে আমি এখানে নিয়ে নিলাম। আর সেম কাপেই আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক, আগে থেকে জাল করা 1 কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি সুজি, 2 চা চামচ পরিমাণ সুজি আমি এখানে ব্যবহার করেছি। সুজি দিলে এই মিশ্রণের বাইন্ডিংটা হবে আর একটু পরিমাণেও বেশি হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম ঘি, প্রায় 1 টেবিল চামচ, মানে 1 চা চামচ ভরে ভরে আমি ইউজ করেছি। দিয়ে এখন সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিব। চুলাটা কিন্তু এখনও জ্বালাইনি। যখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিলাম। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর কিছু সময় পরেই দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হতে থাকছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর খেয়াল করেছি নিশ্চয়ই আমার মিশ্রণটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে কড়াই থেকে উঠে উঠে আসছে। তার মানে আমার মিশ্রণটা গোলাপ জামুনের জন্য একবারে রেডি। চুলাটা অফ করে দিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। 1.5 কাপ মানে 1 কাপ প্লাস হাফ কাপ। তার সাথে সেম কাপে মেপে আমি সমপরিমাণ পানি অ্যাড করছি। আর গোলাপ জামুনের শিরাটা একটু পাতলা হয় যাতে করে মিষ্টিগুলো খুব দ্রুত এই শিরাটা সোক করতে পারে। তার মানে যতটুকু চিনি আমি ততটুকু পানি ব্যবহার করেছি। তার সাথে 2টা এলাচ দিয়ে দিলাম আর সামান্য একটু গোলাপ জল ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার, নাইস যাতে একটা অ্যারোমা পাওয়া যায়। এখন সব কিছু একসাথে মিক্স করে দিব আর চুলার জালটা অন করে দিলাম। আর এই শিরাটা আমি জাল করব ঘড়ি ধরে 3 মিনিট। ব্যাস হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আর এইদিকে গোলাপ জামুনের মিশ্রণটা কিন্তু আমার অনেকখানি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন যেটা করব, হাত দিয়ে এই মিশ্রণটা কিছু সময় মথে নিব। মথে নিলে দেখতে পারবেন যে আমার হাতের সাথে স্টিকি হয়ে আছে, হাতের সাথে লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এই পরিমাণগুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। এই ময়দাটা ইউজ করলে মিষ্টির বাইন্ডিংটা ভালো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের ওপর সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়। এখন সবকিছু উপকরণ একত্রে মিক্স করে নিব আর এই বেকিং পাউডারটা কিন্তু গোলাপ জামুন মিষ্টিটা ফুলাতে হেল্প করবে। তো সবকিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট গোলাপ জামুনের ডো একবারে রেডি। হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটু চামচেও আমি তেল মাখিয়ে নিলাম আর এই চামচের আকারেই আমি গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করে বানিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে। আমার কাজটা একটু দ্রুত হওয়ার জন্য আমি একসাথে 2টা বানিয়ে নিয়েছিলাম, তবে একটা করেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব আর আমার মিষ্টিটা প্রায় 30 থেকে 32টার মতো মিষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা এমন গরম হবে যাতে করে আমি আঙ্গুল দিয়ে কিছু সময় রাখতে পারি এরকম। তো প্রথম একটা মিষ্টি ভেজে নিলাম, দেখলাম পারফেক্ট। তারপরে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। চুলার জালটা ওই যে বলেছি একদমই মানে লো, মিডিয়াম টু লোতে থাকবে, ঠিক আছে? এভাবেই আমি মিষ্টিগুলো সব ভেজে নিব। আর একটা ব্যাচ মিষ্টি ভেজে নিতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো। আপনাদেরও এমনই লাগতে পারে। তো আমার হয়ে গেছে, আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আর সরাসরি যেটা করব, গরম মিষ্টি গরম শিরাতে দিয়ে দিতে হবে। কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টিপস। সেটা হচ্ছে যে আপনার মিষ্টিও গরম থাকতে হবে, তার সাথে শিরাটাও একদমই গরম থাকতে হবে। আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, পরে আমি আবার চুলাতে গরম করে নিয়েছি। তারপরে আমি মিষ্টিগুলো গরম শিরাতে দিয়েছি, গরম মিষ্টি গরম শিরাতে দিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখেছিলাম মাত্র 30 মিনিট। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলা রস খেয়ে একদম ডাবল হয়ে গেছে সাইজে। আর আপনাদেরকে এটা একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে আর কি পরিমাণ তুলতুলে রসালো, মানে ভিতর পর্যন্ত রস চলে গেছে। আর এটা যখন আমি মানে মুখে দিয়েছিলাম আমার মুখের মধ্যে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, আমার ভিউয়ার্সের জন্য একটা কথাই বলবো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে আমার রেসিপির ওপর বিশ্বাস করতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।